وسلم على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু 20তম বার্ষিক উরুস ও মাহফিল এই অনুষ্ঠানের আজকে প্রধান বক্তা আলহাজ মাওলানা আনম মাসুদ হুসাইন আল কাদরি সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক গৃহায়ন ও পূর্তমন্ত্রী সাবেক সফল মেয়র জওয়াদা মির্জা আব্বাস সাহেবের বিশ্বস্ত নেতা, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, খিলগাঁও থানা বিএনপির সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ভাবির আশ্বস্ত ও বিশ্বস্ত নেতা আলহাজ মোহাম্মদ ইউনুস মৃধা মঞ্চে উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ 1 নং ওয়ার্ড বিএনপি খিলগাঁও থানা সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির মঞ্চে উপস্থিত আছেন। ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এবং খিলগাঁও থানার সাবেক সভাপতি আমাদের সকলের প্রিয় মরিন মিদা ভাই, মঞ্চে অনেক বুজুর্গ ব্যক্তি এবং নেতৃবৃন্দ আমাদের শহীদুল্লাহ মামা সহ মঞ্চে উপস্থিত আছেন সকলকে, এবং আমার সামনে এই ছোট্ট মনিরা, আমার পিছনে আমার সহযোদ্ধা ভাইয়েরা আছেন, সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমরা আজকে এমন একটি দিনে এখানে এসেছি এবং এই ইসলাম সম্বন্ধে আলোচনা হবে। তারপর যদি কিন্তু রমজান হয় ইনশাল্লাহ। তো আমরা এই পূর্বে আমরা যে এখানে সুন্দর ইসলাম সম্বন্ধে আলোচনা অনুষ্ঠানে আমরা এসেছি, এই জন্য যারা এটি আয়োজন করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হারুন এবং রবিন সহ তার সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সকলের নাম বলতে পারছি না। প্রিয় উপস্থিতি এবং বুজুর্গ ব্যক্তিগণ, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারে দোস্ত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের যে বার্তা পাঠিয়েছেন, আমরা কিভাবে এই দিনে আমরা প্রচার করব, আমরা কিভাবে ওই বার্তাকে অনুসরণ করে আমাদের জীবন যাত্রায় আমরা এগিয়ে যাব, সব ওই বার্তার মধ্যে আছে। আজকে আমরা এই যে ওয়াজ মাহফিল 16টি বছর, কিন্তু 16টি বছরের পূর্বে যেভাবে ওয়াজ মাহফিল হয়েছে, দেশে যে ইসলামী ভোট যে ছিল, যেভাবে ইসলামের প্রচার ছিল, যেভাবে ইসলামের পোশাক ছিল, কিন্তু 16টি বছর সেইভাবে ইসলাম ভালোভাবে প্রচার করতে পারেন নাই আমাদের বুজুর্গ ব্যক্তিগণ, হুজুর করতে পারেনি। একটি সরকারের অশুভ খাবার কারণে তারা ইসলামকেও ঠিক মতো প্রচার করতে পারেনি। প্রত্যেকটা ওয়াজ মাহফিলে তারা বাধা দিয়েছে, তারা ইসলাম সম্বন্ধে, তারা ইসলাম যারা বিশ্বাসী, ইসলামের ধর্ম বিরোধী যারা, তারা দাবিয়ে রেখেছে, তারা ওয়াজ মাহফিল করতে দেয়নি।
তাই 16টি বছর পর এই যে আমরা এখন এবছর এই 16টি বছরের মধ্যে এ বছরটি অর্থাৎ 36শে জুলাই সৃষ্টি হওয়ার পর থেকে আমরা যে প্রত্যেকটি এলাকায় এলাকায় প্রত্যেকটি মানে বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে ওয়াজগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আমরা ইসলাম সম্বন্ধে জানতে পারছি, আমরা ইসলাম প্রচারের জন্য আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্যারে নবী সে যে পরিশ্রম করেছে তার অনুসারীরা ইসলাম প্রচার করে নেমে গিয়েছিল, কিন্তু 16টি বছর এই ইসলামকে তারা প্রচার করতে দেয়নি। আমাদের কোরআনের পাখি যারা আজকে যে দেখছেন কোরআনের পাখি আমার ডানে বামে বসে আছে, এই কোরআনের পাখিদেরকেও তারা গুলি করে মেরেছে, তারা গুলি করে মেরেছে। একটি পার্শ্ববর্তী দেশের ইঙ্গিতে আমাদের ইসলাম ধর্মটাকে দাবিয়ে রেখেছিল। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন স্পষ্টভাবে, আমি ছাড় দেই, আমি ছেড়ে দেই না। তাই যারা এগুলো করেছে তাদের এত বড় অধঃপতন হয়েছে। ইনশাআল্লাহ আমরা জাতীয়তাবাদী বিশ্বাসে জাতীয়তাবাদী আদর্শে যারা আছি এবং সামনে নির্বাচনে জাতীয়তাবাদী